সবাইকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ টুইস্টের 3 নাম্বার পর্ব। এখানে আমরা কথা বলবো বাংলাদেশের রিলেটেড যে জেনারেল নলেজগুলো আছে সেটার কিছু ইনফরমেশন টুইস্ট নিয়ে। শুরুতেই আছে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন 1 নং সেক্টর কমান্ডার। কিন্তু অপশনে যদি 1 নং না থাকে, একটু 1 নং না থাকে, তখন উত্তর হবে 11 নং। কেন তিনি হচ্ছে কি জুলাই আগস্টে 11 নং সেক্টরের কমান্ডার ছিলেন। আমরা যখন সেক্টরের কথা মনে রাখবো, আমি এভাবে মনে রাখতাম, ছন্দটা ছিল যে 01, 0 দিয়ে হচ্ছে কি জিয়াউর এবং 1 নং দিয়ে, মানে 01 দিয়ে হচ্ছে কি 1 নং। কিন্তু অপশনে যদি একটু জটিল করার জন্য 1 না দেওয়া থাকে, তখন তোমরা লিখবা যে 11 নং। কেননা আমরা জানি যে 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের। তো তিনি পরে হচ্ছে গিয়ে রিটায়ার করার পরে জিয়াউর রহমান হচ্ছে গিয়ে সেক্টর কমান্ডার হন। এরপর আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিক WS ওডারল্যান্ড। এটা আমি অনেক ভুল করতাম এবং দেখা গেছে যে আমি বারবার পড়ার পর এটা কনফিউশনের কারণে ভুলে যেতাম যে ওডারল্যান্ড হচ্ছে জন্মগ্রহণ করেন নেদারল্যান্ড বা হল্যান্ড, কিন্তু তিনি নাগরিক ছিলেন হচ্ছে কি অস্ট্রেলিয়ার। তার মানে কি, নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার নাগরিক। এরপর আছে যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আরব দেশ ইরাক। এটা কিন্তু 2024 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, মানে 24-25-এর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল প্রথম স্বীকৃতি দেওয়া মুসলিম দেশ কোনটা, যেটা আমি ভুল করে দিয়ে এসেছিলাম। তো তোমরা যাতে ভুল না করো এই দিকটার মধ্যে খেয়াল রাখবে যে প্রথম মুসলিম দেশ হচ্ছে গিয়ে সেনেগাল এবং এশিয়ার মুসলিম দেশ হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। তবে আচ্ছা বলো তো, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ কোনটা? স্বীকৃতি দেওয়া দেশ প্রথম হচ্ছে কি ভুটান, এরপর হচ্ছে কি ইন্ডিয়া। এরপর আছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ 71-এর দিনগুলি লিখক জাহানারা ইমাম, এবং 71-এর ডায়েরি লিখেন সুফিয়া কামাল। এরপর আছে মিলিটারি একাডেমি, বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA। এটা অবস্থিত হচ্ছে গিয়ে চট্টগ্রামের ভাটিয়ারিতে। তবে মেরিন একাডেমি সেটা অবস্থিত জলদিয়া চট্টগ্রাম, মানে চট্টগ্রামে জলদিয়া। আবার নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গায়, ঠিক আছে। এরপর আছে যে নেপের সদর দপ্তর ময়মনসিংহ এবং নাইমের সদর দপ্তর ধানমন্ডি। নেপ এবং নাইমের ফুল ফর্মটা তোমাদের জানে থাকা উচিত। নেপের ফুল ফর্ম হচ্ছে কি ন্যাশনাল একাডেমি অফ প্রাইমারি এডুকেশন, আর নাইমের ফুল ফর্ম হচ্ছে কি ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। এরপর আছে যে ভাষা আন্দোলনের সময় ঢাবির ভিসি ছিলেন, ভাষা আন্দোলনের সময় ঢাবির ভিসি কে ছিলেন? ডাক্তার সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি একজন মুক্তিযুদ্ধের সময়কার একজন বরেণ্য ব্যক্তিত্ব। এরপর আছে যে জনসংখ্যায় বাংলাদেশে বিশ্বের 8ম, এশিয়ায় 5ম, সার্কভুক্ত দেশে 3য়, মুসলিম বিশ্বে 4র্থ। অনেক ইনফরমেশন আমি ভাবে মনে রাখতাম। দেখো, সার্ক যদি আমি ভেঙে লিখি 3টা শব্দ আসে সার্ক, তাই সার্কে হচ্ছে কি বাংলাদেশ 3য়। মুসলিম বিশ্বে, মুসলিম ওয়ার্ডটার মধ্যে 4টা লেটার আছে, তো এভাবে মনে রাখতাম যে মুসলিম বিশ্বে 4র্থ। এশিয়ায় আমি মনে রাখতাম 5, এশিয়া 5। আর হচ্ছে কি জনসংখ্যা ওয়ার্ডটা বেশ বড়, তাই এখানে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।